হ্যালো ফ্রেন্ডস, আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বাচ্চাগুলোর 1 মাস হলো আজকে নিয়ে। তো আজকে আমি দেখাবো বাচ্চাদের বডি ওয়েট কী করে করা হয়। কারণ 1 মাস হলো তো তাদের ওয়েটটা একটু চেক করা দরকার। আর বডি ওয়েট করার জন্য যেমন আমি এই মেশিনটা ইউজ করব, এটা হলো হ্যাঙ্গিং ওয়েট মাপার মেশিন। আর বাচ্চাগুলোকে রাখার জন্য আমি এই ব্যাগটা ইউজ করব। এই ব্যাগের মধ্যে বাচ্চাগুলোকে ঢুকিয়ে তারপর ওতে হ্যাঙ্গিং করে ওয়েট করব। তা আসুন দেখা যাক বাচ্চাদের ওয়েট কেমন হয়। তো ফার্স্টে আমি দেখা যাক একটা বাচ্চাকে ওয়েট করিয়ে কত হয়। প্রথমে একটা বাচ্চাকে নেব, আমি নিয়ে এই ব্যাগের মধ্যে রাখবো। আয় বাবা, অনেকে আমি আস্তে করে ব্যাগের মধ্যে রাখবো, করে ঢুকিয়ে এবার তাড়াতাড়ি করতে হবে কারণ ওরা একটু ছটপট করবে। এইখানে টাঙিয়ে দেবো। যেমন দেখুন ওর ওয়েট হলো 3 কেজি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি ওদের ছেড়ে দেবো কারণ ব্যাগের ভেতর বাচ্চাগুলো ভয় পাচ্ছে। এটা একটা মেল পাপ্পি, হার্লেকুইন। এবার আমি নেক্সট আরেকটা যে মেল আছে সেটাকে ওয়েট করব। একেও আমি সেম প্রসেসে করব। একে ব্যাগের মধ্যে রাখবো আগে ভালো করে। দেখুন এর ওয়েট হয়েছে ওই 3 কিলোর কাছাকাছি, 2 কেজি 800-900 এরম। এবার আমি নেক্সট বাচ্চাটার বডি ওয়েট করবো। একে তাড়াতাড়ি বার করে দিই, নাহলে বাচ্চাগুলো ভয় পায় যে আমাদের কি করছে ব্যাগে নিয়ে। এবার আমি যেটাকে ওয়েট করব সেটা একটা ফিমেল পাপ্পি, ইংলিশ মারলে। একেও আমি সেম প্রসেসে ব্যাগের মধ্যে রাখবো আস্তে করে। আস্তে করে রেখে ওকেও বডি ওয়েটটা চেক করে নেব। দেখুন এর বডি ওয়েটও প্রায় 3 কিলো, 3 কিলোর একটু বেশি, 3 কিলো 100 মতো। এগুলো আমি তাড়াতাড়ি রিলিজ করে দেবো ব্যাগ থেকে বার করে। তো যেহেতু এরা বাচ্চা, এদেরকে আমি অন্য কোনো ওয়েট মেশিনে দাঁড় করিয়ে বা করে ওয়েট করতে পারবো না। তো এই বাড়িতে হ্যাঙ্গিং মেশিনে আপনারা করতে পারেন। এছাড়া এমনি যদি কোনো ওয়েট মাপার মেশিন থাকে তাতেও করতে পারেন, অসুবিধা নেই। তো যেটা মেন বক্তব্য হলো, আজ পাপিদের বয়স হলো 1 মাস। তো এই 1 মাসে প্রায় 3 কেজির কাছাকাছি সবার ওয়েট, তার মানে পাপিরা হেলদি আছে। তো দেখা যাক, নেক্সট ভিডিও আবার আসবো নতুন আপডেট নিয়ে। নমস্কার।